একটা ঢেউ, কয়েকটা সেকেন্ড, আর তারপর সবকিছু শেষ। কিন্তু এই গল্পটা যতটা সিম্পল শোনাচ্ছে আসলে কি ততটাই সিম্পল? তালসারি সমুদ্র সৈকতে তখন সবকিছু একদম নর্মাল। শুটিং চলছে, ক্যামেরা চলছে, সবাই নিজেদের কাছে ব্যস্ত। রাহুল আর শ্বেতা হাঁটু পানিতে একটা শট শেষ করলেন। এখান পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক এখানেই গল্পটা একটু ঘুরে যায়। রাহুল হঠাৎ করেই বললেন, আরেকটা শট দরকার, একটা সিনেমাটিক ড্রোন শট। একটু ডিপ ওয়াটারে গেলে শটটা পারফেক্ট হবে। শুটিং ইউনিট থেকে তাকে থামানো হয়েছিল, বলা হয়েছিল আর না, এখানেই থাকুন। কিন্তু রাহুল শোনেননি। এখন প্রশ্নটা এখানেই, কেন একজন এক্সপিরিয়েন্সড অ্যাক্টর হঠাৎ করে কেন এমন একটা রিস্ক নিলেন যেটা স্ক্রিপ্টেই ছিল না? এরপর যা হয় সেটা মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা। একটা বড় ঢেউ আসে, রাহুল ব্যালেন্স হারান, আর তারপর তিনি চোখের সামনে থেকেই তলিয়ে যান। সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র এখনো শকে আছেন। তিনি বলছেন, রাহুল বারবার বলেছিলেন শটটা খুব সুন্দর হবে, কিন্তু সেই শটই যে শেষ হয়ে যাবে কেউ ভাবেনি। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই পুরো ঘটনাটা হয়তো ক্যামেরায় ধরা পড়েছে, কারণ তখন ড্রোন চলছিল। উড়িষ্যা পুলিশ ইতিমধ্যে সেই ড্রোন আর তার মেমোরি কার্ড জব্দ করেছে। শুধু তাই নয়, যারা ঘটনাস্থলে ছিল তাদের মোবাইল ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে। মানে পুরো ঘটনাটা এখন ইনভেস্টিগেশনের ভেতরে আছে। আর এখানেই একের পর একটা প্রশ্ন উঠছে, কেন ইউনিটের কথা অমান্য করলেন রাহুল? এমন শুটিং এ প্রপার সেফটি কি ছিল না? এটা কি শুধুই পানিতে তলিয়ে যাওয়া, নাকি এর পেছনে আছে অন্য কিছু? কেউ বলছে তিনি হয়তো সাঁতার জানতেন না, কেউ বলছে হয়তো পানির নিচে কোথাও আটকে গিয়েছিলেন। আবার তদন্তকারীরা এইটাও খতিয়ে দেখছে হঠাৎ কি কোনো শারীরিক অসুস্থতা হয়েছিল। আর একটা সেন্সিটিভ দিকও কিন্তু সামনে আসছে, তার ব্যক্তিগত জীবনে কি কোনো চাপ ছিল? তিনি কি মেন্টালি ডিস্টার্ব ছিলেন? যদিও এসব এখনো কনফার্মড কিছু না, সবই এখন তদন্তের অংশ। এদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এই ঘটনায় একদম ভেঙে পড়েছেন। দীর্ঘ কয়েক বছর পর আবার তারা একসাথে জীবনটা নতুন করে শুরু করেছিলেন। ঠিক সেই সময়ই এই ঘটনা। সবকিছু মিলিয়ে একটা সিম্পল শুটিং মোমেন্ট এখন পরিণত হয়েছে এক রহস্যে।